হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, কালকে বউয়ের সাথে আমার একটু ঝগড়া হয়ে গেল। ঝগড়ার কারণটা ছিল আমাদের যে ছেলে, হ্যাঁ এ হচ্ছে আমাদের ছেলে। তো কথা হচ্ছিল ছেলেটা কার মতো দিতে হয়েছে, আমার মতো না আমার বউয়ের মতো? বউ বলছে আমার মতো, আমি বলছি আমার তখন আমি বউকে বললাম যে এ তো বীর পুরুষ, তাহলে আমার মতোই নিশ্চয়ই হবে। তখন বউ তাচ্ছিল্য করে বললো, হ্যাঁ ঢের তো আমার বীর পুরুষ, রাতেবেলা একটা ভূতের সিনেমা দেখে দেখাও আমাকে আগে। তো বন্ধুরা, বউয়ের অপমানটাকে আমি একটু সিরিয়াসলি নিয়েছি, তাই আজকে আমি ঠিক করেছি আজকে রাতে আমি একা একা একটা ভূতের সিনেমা দেখে কালকে সকালে বউকে রিপোর্ট করব। তো বন্ধুরা, নিজেকে বীর পুরুষ প্রমাণ করার জন্য বুকে অনেক সাহস নিয়ে আমি মাউন্টেন ডিউ খেয়ে বসে বললাম ভূতের সিনেমা দেখতে। কিন্তু বন্ধুরা, সিনেমা শুরু হওয়ার একটু পর থেকে আমি বুঝতে পেরে গেলাম যে আমি একটা মহা বিপদে পড়েছি। এখন সিনেমাটা বন্ধ করে চলে যেতেও পারবো না। যদি চলে যাই তাহলে আর বউয়ের সামনে নিজেকে এবারে আর পুরুষ প্রমাণ করতে পারবো না আমি আর। আবার এই ভূতেদের ব্যাপারে সবচেয়ে খারাপ জিনিসটা হলো যেখান সেখান থেকে খুশি বেরিয়ে যায়। কোনো খাট থেকে, কোনো আলমারি থেকে, কখনো আমার সোফা থেকে। তাই আমি সোফার উপরে বসা বেশি সেফ মনে করলাম। আর গলার আওয়াজটা কত ভয়ানক, রক্ত জল করে দেওয়ার মতো। এই যে, এটা হচ্ছে সেই মহান সিনেমা যেটা আমার বউ আমার জন্য সিলেক্ট করেছে। তো কোনো একটা হেলা ফেলা ভূতে সিনেমা দেখালো, ঠিক ছিল। একবারে দেখালো আমার বউ কি না, দ্য কনজিউরিং। তোমরা তো অনেকে দেখে থাকবে। এই দেখো কি, ওরে বাপ, এই দেখো 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 দেখো, ওরে বাপ রে। তো বন্ধুরা, এইসব দেখে তো আমার প্রায় যাই যাই অবস্থা। আমি আর একা থাকতে পারলাম না। ভাবলাম পাশের বাড়ির বন্ধুকে একবার ডেকে নিই আমার সাথে থাকার জন্য এখন। কিন্তু বন্ধু এত রাতে ফোনটাও তুললো না বন্ধুরা। তো আর উপায় না দেখে আমি নিজেকেই বোঝালাম যে সিনেমা প্রায় শেষ হতেই চললো। তো চাই আর একটু বাকি জিততে, আর একটু পথ বাকি, আর একটু কষ্ট করতে হবে জাস্ট আমাকে, তাহলেই আমি জিতে যাবো আজকে। একটু পরেই, সিনেমা শেষ হওয়ার ঠিক আগেই দেখি এই ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে। এই ঘরটাতে কেমন একটা ভয়ানক টাইপের আওয়াজ আসছে। এই পর্দার ওই দিকটা থেকে মনে হচ্ছে কিছু একটা আওয়াজ, হয়তো কিছু একটা আছে ওখানটায়। ওরে বাপরে, ভূত ভূত ভূত, আসছে 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 আসছে। ব্যাস বন্ধুরা, আমি এখানেই শেষ। এরপর আমার সাথে কি হয়েছে আমি আর কিছুই জানি না। এরপর আমি উঠেছি একবারে সকালে। সকালে উঠে দেখি আমার হাত পা সব কিছু ঠিকঠাক আছে, আমার সানগ্লাসটাও ঠিকঠাক আছে। তো এরপর আমি বউকে বলতে পারি যে আমিও বীর পুরুষ হওয়ার যোগ্যতা রাখি। কালকের ভূতটা হয়তো স্বপ্নেই দেখেছিলাম আমি। যাই হোক, আমি আর ওয়েট না করে বউকে ফোন লাগিয়ে দিলাম। বউ, কেল্লা ফতে করে দিয়েছি। হ্যাঁ,